হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12-এর ম্যাথের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির 21 থেকে অঙ্কগুলো শুরু করব। আগের ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 এর 13 থেকে 20 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 21 থেকে শুরু করব। কেমন? আর অঙ্কগুলো শুরু করার আগে বলি, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, যাক শুরু করা যাক তাহলে ভিডিওটি। প্রথমে দেখো 21 দাগে কী বলেছে, যে ইন্টিগ্রেশন এক্স বাই এ প্লাস বি এক্স ডিএক্স, এটাকে আমরা কীভাবে করব, সমকলনটা কীভাবে করব। ঠিক আছে, তো এটাকে আমরা দেখো একটু সাজিয়ে নিই একটু হালকা করে। যে এটাকে আমরা এভাবে লিখি যে 1/b ইন্টিগ্রেশন এ প্লাস bx ইন্টু মাইনাস এ বাই এ প্লাস বিএক্স ডিএক্স। আচ্ছা দেখো এই জিনিসটা আমরা লিখতে পারি কি না। কী করলাম, যে 1/b নিলাম, 1/b ইন্টু কী করলাম, এ প্লাস বিএক্স মাইনাস এ করলাম। আচ্ছা দেখো তো এখানে আমি একটু দেখে নিচ্ছি, এখানে দেখো এটাকে আমরা সাজাচ্ছি। দেখো তো এ প্লাস বিএক্স মাইনাস এ হচ্ছে না, আর মাইনাস এ প্লাস এ কেটে সমান কী পাচ্ছি, বিএক্স। আর এখানে বাইরে কী নিয়েছি বলো তো, 1/b নিয়েছি। তাহলে 1/b, তাহলে 1/b ইন্টু বিএক্স, তাহলে কী পাচ্ছি সমান সমান শুধুমাত্র এক্স পাচ্ছি না। তাহলে আমরা কী করলাম, তাহলে এটাকে এরকমভাবে সাজালাম, আমাদের অঙ্ক করার সুবিধার ক্ষেত্রে করলাম। কেমন? তোমরা এটাকে এ প্লাস বি এক্স সমান সমান জেড ধরে করতে পারতে, জেড ধরে আবার এক্সের মানটা বের করতে, সেভাবে করতে পারতে। আমি জাস্ট এটাকে একটু সহজ করার জন্য এটা করলাম। ওকে, তো কী করলাম, যে 1/b নিলাম ইন্টু এ প্লাস বি এক্স মাইনাস এ বাই এ প্লাস বি এক্স, এটাকে করলাম, সাজালাম, লিখতে পারি আমরা। হ্যাঁ, একটু দেখালাম, দেখে নাও। আচ্ছা তারপরে দেখো তাহলে সমান সমান আমরা কী পাচ্ছি, 1/b থাকলো, আর এটাকে আমরা সেপারেট করে নিচ্ছি, এটাকে আমরা সেপারেট করে নিচ্ছি। সেপারেট করলে কী পাই এখানে, যে এ প্লাস বিএক্স বাই এ প্লাস বিএক্স মাইনাস এটাকে রেখে দিলাম কনস্ট্যান্ট, বাইরের জন্য রেখে দিলাম, তাহলে কী পাচ্ছি, ডিএক্স বাই এ প্লাস বিএক্স ইন্টু ডিএক্স, এটুকুটা পেলাম। তাহলে কী পাচ্ছি আমরা, 1/b ইন্টু এ প্লাস বিএক্স বাই এ প্লাস বিএক্স মাইনাস এ ইন্টু, যেহেতু এটা কনস্ট্যান্ট এটা রেখে দিলাম, ডিএক্স বাই এ প্লাস বিএক্স। আচ্ছা দেখো তো এখানে আমরা কী পাই, তাহলে 1/b থাকলো, এখানে ইন্টিগ্রেশন কী পাচ্ছি, ডিএক্স না। আচ্ছা এখানে ইন্টিগ্রেশন ডিএক্স পাচ্ছি, এটাকে আমরা ভেঙে নিলাম, মাইনাস এখানে ডিএক্স দেবে। হ্যাঁ, কারণ এটাকে আমরা একবারে সেপারেট করে নিয়েছি, তাহলে ডিএক্স পাচ্ছি, আর এখানে কী পাচ্ছি, মাইনাস এ ইন্টু ইন্টিগ্রেশন, সরি এখানে ইন্টিগ্রেশন ডিএক্স দেওয়ার দরকার নেই, কারণ আমরা এখানে ডিএক্সটা ভেঙে দিলাম। ঠিক আছে, তাহলে কী পেলাম, 1/b ইন্টু এ প্লাস বিএক্স বাই এ প্লাস বিএক্স ডিএক্স মাইনাস এ কনস্ট্যান্টটা থেকে গেল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ প্লাস বিএক্স, আর 1/bটা দুটোর সঙ্গে গুণ আছে। ঠিক আছে, তাহলে কী করলাম, 1/bটা থাকলো, তাহলে এটার জন্য কী পাচ্ছি, এটা এ প্লাস বিএক্স কেটে যাচ্ছে, তাহলে শুধু 1 থাকছে, ডিএক্স প্লাস ডিএক্স থাকলো, মাইনাস এ থাকলো, আর এখানে থাকছে ডিএক্স বাই এ প্লাস বিএক্স, এটা আছে। ঠিক আছে, আচ্ছা ধরো এটার জন্য তো আমাদের ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, এটার জন্য হচ্ছে কি, এটার জন্য হচ্ছে না। তাহলে আমরা এটার জন্য কি করব, এটার জন্য আমরা ধরে নেব, যে ধরি এ প্লাস বিএক্স সমান সমান জেড ধরে নেব। কেমন? তাহলে এখানে তাহলে কী পাচ্ছি, তাহলে আমরা বি ডিএক্স সমান সমান ডিজেড, তাহলে ডিএক্স সমান সমান কী পাচ্ছি, 1/b ডিজেড, এইটুকুটা পেলাম। তাহলে এইটা মানটা আমরা এই জায়গাটায় বসাবো, আর এটা তো আমরা আগে থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সমান সমান 1/b থাকলো, এটার জন্য কী পেলাম, এক্স, ডিএক্সের জন্য আমরা কী পাচ্ছি, এক্স, মাইনাস এ থাকলো, ইন্টিগ্রেশন থাকলো ডিএক্স সমান সমান এখানে কী পেয়েছি আমরা বলো তো, ডিজেড বাই বি। তাহলে আমরা এখানে বিটাকে বাই আকারে লিখে দিচ্ছি, তাহলে এখানে আমরা কী পাচ্ছি, ডিজেড, আর এ প্লাস বিএক্স সমান সমান কী ধরেছি, জেড ধরেছি, তাহলে জেড থাকলো। বুঝতে পারছো তো? দেখো এবার সমান সমান তাহলে 1/b থাকলো ইন্টু এক্স মাইনাস এ বাই বি থাকলো, আর 1/z ডিজেড বাই জেড, এটা ইন্টিগ্রেশন কী হয়, 1/x এর ইন্টিগ্রেশন কী জানো, লগ এক্স, তাহলে এখানে জেড আছে, তাহলে কী হবে, লগ জেড, এটা পেলাম। ওকে, তাহলে সমান সমান তাহলে 1/b থাকলো এক্স মাইনাস এ বাই বি লগ, আর জেটের সমান কী ধরছি আমরা, জেড সমান সমান এ প্লাস বিএক্স,
তাহলে জেটের জায়গায় আমরা বসাচ্ছি এ প্লাস বিএক্স প্লাস সি, এটা পেলাম। এবার এটাকে যদি আমরা দেখো এখানে যদি আমরা বি কমন 1/b কমন নিয়ে নিচ্ছি, যেটা যেটা অ্যান্সার তোমাদের বই দেওয়া আছে সেটা নিয়ে আসছি, এটা রেখে দিলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। বা তুমি বিটাকে গুণ করে দিলে এটাও কোনো প্রবলেম নেই। এবার যেহেতু আমাদের বইয়ে তোমাদের অ্যান্সারটা 1/b² আছে, সেটা আমরা নিয়ে আসবো। তাহলে 1/b আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে তো 1/b আছে, আর একটা 1/b কমন নিলে তাহলে কী পাবো, 1/b² পাবো। তাহলে এখানে আমরা কি একটা বি কমন নিয়েছি, 1/b কমন নিয়েছি, তাহলে এখানে কি বি গুণ করতে হবে, তাহলে বিএক্স থাকলো মাইনাস এখানে তাহলে কী থাকছে এ লগ এ প্লাস বিএক্স প্লাস সি, এইটুকু হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছো তো? এবার চলো এবার 22 নম্বরটা দেখি। আর 22 দাগেটা দেখো, 22 দাগেটা কী করবো, তাহলে 22 দাগেটা করার জন্য আমরা এই ভিতরেরটাকে আমরা ধরে নেব জেড কিউ, ঠিক আছে। যেহেতু আমার এখানে কি কিউ আছে, তার জন্য আমরা জেড কিউ ধরে নেব। তো ধরে নাও যে ধরি কিউ এক্স প্লাস আর সমান সমান জেড কিউ। তাহলে ডেরিভেটিভ করলে কী পাবো বলো তো, যে কিউ ডিএক্স আর কি একটা কনস্ট্যান্ট, তাহলে কি 0 হয়ে গেল, তাহলে সেখানে কী পাচ্ছি, তাহলে 3z² ডিজেড। তাহলে কী পেলাম, কিউ ডিএক্স সমান সমান 3z² ডিজেড। তাহলে এখান থেকে বলো তো ডিএক্স সমান সমান কী পাই, তাহলে ডিএক্স সমান সমান পাই না 3z² বাই কিউব ইন্টু ডিজেড। আর এখান থেকে বলো তো, এখান থেকে আমরা এক্স সমান কী পাই বলো তো, এক্স সমান এটা পাই যে তোমার জেড কিউব মাইনাস আর বাই কিউব, এটুকু পাচ্ছি। তাহলে কী পেলাম, এক্স সমান সমান কী পাচ্ছি, জেড কিউব মাইনাস আর বাই কিউব। ওকে, তো এবার আমরা এই জায়গায় মানটা বসাই। তাহলে অতএব ইন্টিগ্রেশন, আচ্ছা পি থাকলো ইন্টু এক্সের জায়গায় আমরা কী পেলাম, জেড কিউব মাইনাস আর বাই কিউব। তাহলে ওটা বসিয়ে দিই, জেড কিউব মাইনাস আর বাই কিউব এটা। আর নিচে এটার সমান সমান কী ধরেছি, পুরোটা সমান সমান জেড, তাহলে জেড বসিয়ে দিলাম। আর বলো তো ডিএক্স সমান সমান আমরা কী পেয়েছি, ডিএক্স সমান সমান পেয়েছি আমরা ইন্টু 3z² বাই কিউব ডিজেড। এই মানটা আমরা পেয়েছি যে 3z² বাই কিউব ইন্টু ডিজেড, এই মানটা আমরা পেলাম, ঠিক আছে। আচ্ছা দেখো তো এবার এখানে এই জেড আর এই জেড কেটে যাচ্ছে, একটা জেড থাকছে ওখানে, তাহলে সমান সমান দিয়ে দেখো, তাহলে সমান সমান আমরা কী পাচ্ছি, আচ্ছা কনস্ট্যান্টগুলো বাইরে চলে আসছে। তাহলে এই কনস্ট্যান্টগুলো বাইরে আসলে কী পাবো, যে পি বাই কিউ² না, দেখো তো কী পাচ্ছি, পি বাই কিউ²। কেন বলো তো, কারণ এখানে দেখো পি আছে আর নিচে পি বাই কিউ আছে, আর এখানে আর একটা নিচে কিউ আছে, তাহলে কী পেলাম, পি বাই কিউ²। তাহলে উপরে আমরা কী পাচ্ছি, তাহলে একটা জেড এখানে থাকছে, আর এখানে 3 আমরা বাইরে চলে আসলাম, যেহেতু 3 কনস্ট্যান্ট, 3টাকে বাইরে রেখে দিলাম। তাহলে কী পাচ্ছি বলো তো, তাহলে আমরা পাচ্ছি যে জেড কিউব মাইনাস আর ইন্টু জেড ডিজেড, এই দুটো পাচ্ছি। বুঝতে পারলে তো কী করলাম আমরা, যে 3p বাই কিউ², মানে এখানে 3 কনস্ট্যান্ট আছে, এখানে পি আর নিচে কী আছে কিউ, দুটো কিউ মানে কিউ², তাহলে 3p বাই কিউ² আমরা কি বাইরে রেখে দিলাম কনস্ট্যান্ট হিসেবে। তাহলে এখানে আমরা কী থাকছে, একটা জেড থাকছে, আর এখানে জেড কিউব মাইনাস আর, তাহলে এটা থাকলো, ঠিক আছে। তাহলে 3p বাই কিউ² থাকলো আমাদের। হ্যাঁ, এখানে আমরা কি করছি, জেডটাকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে কী পাবো, জেড দিয়ে গুণ করলে কি, z⁴ মাইনাস আর জেড ইন্টু ডিজেড। তাহলে কী পেলাম, z⁴ মাইনাস আর জেড ইন্টু ডিজেড। তাহলে এবার দেখো, এবার আমরা এটা থেকে ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন করলে কী পাবো দেখো, তাহলে আমাদের কনস্ট্যান্ট 3p বাই কিউ² থাকলো, 3p বাই কিউ² থাকলো। তাহলে এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কী পাবো, আচ্ছা বলো তো, যে ইন্টিগ্রেশন x⁴n এর ফর্মুলা কি, এই ফর্মুলা কী জানি, যে x⁴n+1 বাই n+1 প্লাস সি, এর ফর্মুলা জানি। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী আমরা বসাই, তাহলে এখানে কী পাবো, যে z⁴ তাহলে কি 5, আর n+1 তাহলে কি 5ই থাকবে, মাইনাস আর ইন্টু এটার জন্য কী হবে, z² বাই 2 প্লাস সি, এইটুকুটা পেলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার আমরা কি করছি, যে জেড সমান সমান কী ধরেছি আমরা, জেড সমান তো আমরা ধরেছি এটা, যে 3√q(x + r) এটা, তাহলে সেই মানটা আমরা বসাই শুধু, তো সমান সমান তাহলে কী পাচ্ছি, 3p বাই
কিউ স্কোয়ার ইন্টু তার জেটের মান জোর জায়গায় বসাই, তাহলে কী বলো তো 3√QX প্লাস আর টু দি পাওয়ার কী বলো তো 5 আর বাই 5 আছে থাকলো, মাইনাস আর বাই 2 করে নিচ্ছি, ঠিক আছে থাক, আর ইন্টু এই জেটের মান কী বললাম যে 3√QX প্লাস আর টু দি পাওয়ার স্কোয়ার আছে 2 থাকলো প্লাস সি, ঠিক আছে। আচ্ছা দেখো এবার এখান থেকে কি করতে পারি বলো, এখান থেকে কি করতে পারি যে সমান সমান 3p/q² থাকলো, 3p/q² থাকলো। আচ্ছা বলো তো এখানে এইটা রুট মানে কি, আমাদের রুট মানে কি, এখানে কিছু নেই মানে কি হাফ, যদি 2 থাকে তাহলে কী পাবো 2 টু দি পাওয়ার হাফ রুটটা ওঠালে, তাহলে এখানে তাহলে কী পাবো যে রুটটা ওঠালে কী পাবো 1/3, যেহেতু 3 আছে তাহলে 1/3 হলো, আর সূচকের নিয়ম গুণ করলে কী পাবো 5/3 পাবো। তাহলে আমরা এটা লিখতে পারি এরকম যে QX প্লাস আর টু দি পাওয়ার 5/3/5 মাইনাস r/2 নিয়ে নিচ্ছি, r/2, আর এখানে এটা পাই যে QX প্লাস আর টু দি পাওয়ার 2/3 প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তুমি আরও ভাঙতে পারো, এটা কিউতে করে দিতে পারো, এটা রেখে দিলেও কোনো প্রবলেম নেই, কেমন। এবার আমরা 23 নম্বর অঙ্কটা করি। তাহলে 23 দাগের অঙ্কটা দেখো কী আছে, ইন্টিগ্রেশন x⁻6/x−1 dx, এটাকে আমরা কীভাবে করব। এই অঙ্কটা করার আগে আমরা একটু সাজিয়ে নেব, ঠিক আছে। তো সাজাই, কীরকম সাজাবো যে দেখো এটা লিখতে পারি, দেখো তো x⁻6−1 + 1/x−1 dx, এটা লিখতে পারি। তো কী বললাম যে দেখো তো +1 আর -1 কেটে যায়, তাহলে কী থাকে শুধুমাত্র x⁻6 পড়ে থাকে, তাহলে কী পেলাম x⁻6−1 + 1/x−1 dx, এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এবার দেখো এটাকে আমরা কী করছি সেপারেট করে দিচ্ছি, তাহলে এটাকে আমরা একটা ধরে নিচ্ছি x⁻6−1 আর এটা, তাহলে এখানে কী পাচ্ছি তাহলে x⁻6−1/x−1 dx প্লাস ইন্টিগ্রেশন dx/x−1, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি, দেখো যে x⁻6−1 এর ফর্মুলা তুমি ধরে নিতে পারো যে x⁻6−1কে আমরা লিখতে পারি x−1 ইন্টু x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x+1। ওকে, আমরা অনির্দিষ্ট সমাকলন অঙ্কতে এরকম একটা অঙ্ক ছিল, সেটা আমরা করেছি, সেটা বুঝিয়ে দিয়েছি এটা কীভাবে এসছে। তোমরা আমি এটা একটু বুঝিয়ে দেবো, দেখো তাহলে কী পাচ্ছি, এর নিচে x−1 আছে থাকলো dx প্লাস ইন্টিগ্রেশন dx/x−1 এটা আছে। আচ্ছা এটা আমরা কীভাবে আসলো সেটা একটু দেখো। আচ্ছা দেখো তো x⁻6−1 এটাকে আমরা লিখতে পারি যে x³ তার স্কোয়ার -1 এর স্কোয়ার, তাহলে এটা যদি আমরা পাই তাহলে কি দেখো তো a² - b² ফর্মুলা পড়ছে না, তাহলে a + b * -b আকারে বসে, তাহলে কী পাই x³ + 1 * x³ - 1, এটা পেলাম। আচ্ছা দেখো তো এবার দেখো এটার এই ফর্মুলাটা আমরা এটা থাকলো যে x³ + 1 থাকলো, আর এটার ফর্মুলা কী বলো তো, এই ফর্মুলা আমরা জানি যে x−1 ইন্টু কি x² প্লাস ab মানে x + b², তাহলে কি b, তাহলে কী পেলাম বলো তো যে x³ + 1 ইন্টু x−1 x² প্লাস x, তাহলে এটা রেখে এই দুটার সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখবে যে এই লাইনটা আমরা পাবো যে x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x+1, এই টুটা পাবো। ওকে, যদি তোমরা এটার সঙ্গে এই টুটা গুণ করো তাহলে এটা আমরা পেয়ে যাবো, তোমরা একটু চেক করে নিও, দেখে নিও, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে x−1 আর x−1 কেটে যাচ্ছে, তাহলে দেখো তো আমাদের ইন্টিগ্রেশন করতে ইজি হয়ে যাবে না। তাহলে দেখো তাহলে এখানে আমরা কী পাচ্ছি সমান যে ইন্টিগ্রেশন এটা পাচ্ছি যে x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x+1 dx প্লাস ইন্টিগ্রেশন dx/x−1। এবার দেখো তো ইন্টিগ্রেশন করতে আমাদের সহজ হয়ে গেল না, যে আমরা তো এটার ফর্মুলা জানি x⁴n এর ফর্মুলা, যে সেই ফর্মুলা অনুযায়ী আমরা বসাই, তাহলে এখানে আমরা কী পাই যে এটার জন্য x⁻6/6 প্লাস x⁵5/5 প্লাস x⁴/4, x² জন্য কী পাবো x³ 3 প্লাস এক্সের জন্য
এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্সের জন্য ওয়ানের জন্য কী পাবো এক্স পাবো, আর প্লাস এটার জন্য কী পাবো বলো তো, এটার জন্য পাবো আমরা লগ এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো তো যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ানটা আমাদের কি এটা কীভাবে পেলাম, এটা পেলাম, ঠিক আছে। এবার দেখো, এবার 24 নম্বর অঙ্কটা দেখো। এবার 24 অঙ্কটা দেখো। 24 অঙ্কটা কী দেওয়া হচ্ছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস রুট এক্স। এই অঙ্কটা করার জন্য আমরা কী করবো, যে এক্স সমান জেড স্কোয়ার ধরে নেব, ঠিক আছে। তো ধরে নিই, আমরা ধরে নেব এখানে যে ধরি এক্স সমান জেড স্কোয়ার, তাহলে ডিএক্স সমান কী পাই আমরা, তাহলে ডিএক্স সমান টু জেড ডিজেড না, বলো তো, যে এক্সের ডেরিভেটিভ করলে কি ডিএক্স, আর এটার জন্য কী পাবো টু জেড ডিজেড। ওকে, তাহলে এই মানটা আমরা এখানে জাস্ট বসাবো। আর বলো তো এখান থেকে আমরা বলো তো যে জেড সমান কী পাই, তাহলে এখান থেকে জেড সমান রুট এক্স না, জেড সমান রুট এক্স, তাহলে এই মানগুলো এবার বসা এখানে। তাহলে অতএব ইন্টিগ্রেশন, আচ্ছা ডিএক্স সমান কী পেলাম বলো তো, টু জেড ডিজেড পেয়েছি এটা, আর এক্স সমান কী ধরেছি জেড স্কোয়ার প্লাস এর বলো তো রুট এক্সের মানটা আমরা কী পেলাম জেড, এই টুটা পেলাম। আচ্ছা তাহলে দেখো এবার ইন্টিগ্রেশন টুটাকে বাইরে রেখে দিলাম যেহেতু কনস্ট্যান্ট। ওকে, তাহলে জেড ডিজেড থাকলো, আর নিচে থেকে দেখো তো নিচে থেকে আমরা জেড কমন নিতে পারি, তাহলে জেড যদি কমন নিই তাহলে কী থাকে জেড প্লাস ওয়ান থাকে, এটা থাকে। এবার দেখো তো এই জেডে জেড কেটে যাচ্ছে, তাহলে সমান সমান আমরা কী পাচ্ছি বলো তো, যে টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস ওয়ান, এটা পাই। তাহলে এবার দেখো তো তাহলে সমান সমান টু আছে, এটার জন্য আমরা কী পাবো, যে লগ জেড প্লাস ওয়ান প্লাস সি। ওকে, তাহলে কী পেলাম আমরা, যে টু লগ জেড প্লাস ওয়ান, এইটুকুটা পেলাম। তাহলে এবার দেখো, এবার জেটের মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে সমান সমান টু লগ জেটের মান আমরা কী ধরেছি, জেড সমান সমান দেখো তো এখানে রুট এক্স, তাহলে কী পাই যে রুট এক্স প্লাস ওয়ান প্লাস সি, এইটুকুটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত সহজ না? এগুলো জাস্ট একটু একবার দুবার প্র্যাকটিস করে গেলে অঙ্কগুলো আশা করছি তোমাদের মনে থেকে যাবে। কেমন? এবার 25 নম্বরের অঙ্কটা দেখো। এবার 25 দাগের অঙ্কটা দেখো। 25টাটা কী আছে, একই রকম, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স মাইনাস ওয়ান, এটা যে আমি একই রকম কী করবো, যে ধরে নেবো যে এক্স সমান সমান জেড স্কোয়ার। তো ধরে নাও যে ধরি এক্স সমান সমান হচ্ছে জেড স্কোয়ার, তাহলে ডিএক্স সমান সমান কী পায় টু জেড ডিজেড, আর বলো তো এখান থেকে জেড সমান সমান কী পাই রুট এক্স পাই, ঠিক আছে। এই মানগুলো জাস্ট এখানে বসাও, কেমন? তাহলে সমান সমান ইন্টিগ্রেশন ডিএক্সের জন্য কী বললাম, যে টু জেড ডিজেড, আর রুট এক্সের জন্য কি জেড মাইনাস ওয়ান। তাহলে দেখো তো, তাহলে এখানে কি করা যায়, যে বাইরে টু কনস্ট্যান্ট থাকলো রেখে দিলাম, তাহলে এখানে কি টু বাই জেড মাইনাস ওয়ান ডিজেড, এই দুটো পেলাম। এবার এখান থেকে আমরা কি করব, আচ্ছা দেখো তো এটাকে আমরা একটু সাজাতে পারি, যে জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডিজেড। দেখো তো এটা লিখতে পারি কিনা, যে জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। দেখো তো এখানে ওয়ান প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে কী থাকে শুধুমাত্র জেড, তাহলে লিখতে পারি। এবার এটাকে আমরা কী করবো, এবার ভেঙে দাও, তাহলে সেপারেট করে নিচ্ছি, তাহলে এটা একসঙ্গে রেখেছি, তাহলে সেপারেট করলে কী পাবো, জেড মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান, এইটুকু পেলাম, ডিজেড প্লাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস ওয়ান, এটা। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি বলো তো, যে টু থাকলো ইন্টিগ্রেশন ডিজেড প্লাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস ওয়ান, এবার এখান থেকে আমরা তাহলে ডেরিভেটিভ করে নিচ্ছি, তাহলে টু থাকলো, তাহলে ডিজের জন্য কী হবে জেড প্লাস এটার জন্য লগ জেড মাইনাস ওয়ান প্লাস সি। এবার জেটের মানটা বসে দাও, তাহলে টু থাকলো, তাহলে জেটের মান আমরা কত ধরেছি রুট এক্স এখানে পাইছি, তাহলে রুট এক্স প্লাস লগ রুট এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কী পেলাম, টু রুট এক্স প্লাস লগ রুট এক্স মাইনাস ওয়ান প্লাস সি, কেমন? এবার আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা 26 দাগের অঙ্কটা করবো।
26 দাগের অঙ্কটা একটু লক্ষ্য রাখবে, হ্যাঁ। 26 দাগের অঙ্কটা একটু মনে হবে হার্ড, কিন্তু খুব সহজ। একবার দুবার প্র্যাকটিস করলে ঠিক আয়ত্তে থেকে যাবে তোমাদের। আর 26 দাগের অঙ্কটা দেখো। 26 দাগের অঙ্কটা দেওয়া আছে যে এক্স কিউব প্লাস 3x² প্লাস 2x - 7 বাই 2x + 1 dx। এটাকে কীভাবে করব? এটাকে করার জন্য দেখো, প্রথমে আমরা নিচের টুকু ধরে নেব জেড। তো ধরে নাও যে ধরি 2x + 1 = জেড। ওকে, তাহলে এখান থেকে আমরা কী পাই যে 2dx = dz। তাহলে dx = কী পাচ্ছি যে হাফ dz পেলাম। বুঝতে পারছো তো যে কী পেলাম? যে 2x + 1 = ধরলাম জেড, আর এখানে কি 2 × x এর জন্য কী হবে dx = dz পেলাম, অনের জন্য 0। তাহলে এখানে dx = কী পাচ্ছি? হাফ dz। আর এখান থেকে বলো তো, এখান থেকে আমরা x = কত পাই? তাহলে x = কত পাই দেখো তো, z - 1/2 পাচ্ছি না? কী পেলাম বলো তো? z - 1/2। ওকে, তাহলে এবার দেখো, এবার মানগুলো এখানে বসাই। তাহলে অতএব যে মানগুলো বসাই, তাহলে ইন্টিগ্রেশন এখানে x = কী পেয়েছি বলো তো? z - 1। তাহলে z - 1/2 তার কি কিউব প্লাস 3 × z - 1/2 তার স্কোয়ার প্লাস 2 × z - 1/2 -7 আর নিচে কী বলো তো? z। আর dx = কী পেয়েছি বলো তো এখানে? যে হাফ dz। এটা একটু লক্ষ্য রাখবে, হ্যাঁ, যে এখানে কী পেয়েছি? dz = হচ্ছে হাফ dz পেয়েছি, হাফ dz। তাহলে এবার দেখো, তাহলে তাহলে কী পেলাম? যে এক্সের মান আমরা কী পেয়েছি? যে z - 1/2। তাহলে z - 1/2 বসালাম, কিউ আছে কিউ থাকলো, প্লাস 3 × z - 1/2 স্কোয়ার প্লাস 2 × এক্সের মান কী পেয়েছি আমরা? z - 1/2 আর -7 থাকলো। আর 2x + 1 এর জন্য আমরা কী পেয়েছি? কী ধরেছি? z ধরেছি, তো z বসালাম। আর dx এর জন্য কী পেয়েছি? হাফ dz পেলাম। ওকে, এবার দেখো, তাহলে হাফটাকে আমরা বাইরে রেখে দিলাম, ঠিক আছে? হাফটাকে বাইরে রেখে দিলাম। তাহলে দেখো তো এখানে আমরা কী পাচ্ছি? তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো তো, যে এখানে জেডের কিউব, আচ্ছা 1/2 এর কিউব করলে কী পাবো? 8 পাবো। আর এখানে তাহলে কী থাকছে? z - 1 তার হোল কিউব প্লাস এখানে কী পাবো? 1/4। তাহলে কী পাচ্ছি? 3/4 × z - 1 তার স্কোয়ার প্লাস এখানে কী পাচ্ছি? যে 2 কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র কী পাচ্ছি? z - 1। আর এখানে কী আছে? -7 আছে, 7টাকে নিয়ে নিলাম একসঙ্গে, ঠিক আছে? -7 আর নিচে z আছে, আর এখানে তাহলে dz। বুঝতে পারলে তো কী করলাম? যে এখানে কী আছে? যে 2 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি? z - 1 আর -7 রেখে দিলাম। এবার দেখো, এবার অঙ্কগুলোকে আমি ভেঙে দিচ্ছি পুরোপুরি। যে সমান হাফ থাকলো বাইরে, থাকুক। এখানে 1/8, তাহলে এখানে কী পাচ্ছি? তাহলে এটা ভাঙলে এটা ফর্মুলা কী জানি? a - b তার হোল কিউব ফর্মুলা কী জানি বলো তো? যে a কিউব। তাহলে a কিউব থাকলো -3 a স্কোয়ার মানে z² b প্লাস 3 ab স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 থাকলো, ঠিক আছে? প্লাস b কিউব, তাহলে 1 কিউব করলে কি 1 থাকে, সে বসলো। প্লাস 3/4 a - b তার হোল স্কোয়ার ফর্মুলায় বসে, তাহলে কি a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। আর এখানে কী পাচ্ছি বলো তো? z - 8 নিচে z আর এখানে dz। কেমন? এবার দেখো, তাহলে এখানে হাফ থাকলো, ইন্টিগ্রেশন এখানে 1/8 পুরোটা থেকে কমন নিয়ে নিচ্ছি। কী বলো তো? যে 1/8 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 1/8 যদি আমরা কমন নিই, তাহলে এখানে আমরা কী পাই বলো তো? যে z³ -3z² প্লাস 3z প্লাস 1। তাহলে এখানে কী করতে হবে আমাদের বলো তো? 8 গুণ করতে হবে, যেহেতু আমরা 1/8 কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে 1/8 কমন নিলে কী পেলাম? এটা থেকে গেল। আর এখানে কী বলো তো? যে 8 গুণ করতে হবে, যেহেতু আমরা এখানে 1/8 কমন নিয়ে নিয়েছি, তাহলে কি গুণ করতে হবে? তাহলে গুণ করলে আমরা কী পাবো? 3/4 এর সঙ্গে যদি 8 গুণ করি, তাহলে কী পাই? 4 × 2 = 8 কেটে যায়।
তাহলে 2 আর এবং 6 গুণ করলে 2 আর 3 গুণ করলে কি 6, তাহলে 6 দিয়ে আমরা এটাকে আবার গুণ করে দিচ্ছি। বুঝতে পারলে তো কী করলাম, যে 8 গুণ করলে এখানে দেখো যদি 3/4কে যদি আমরা 8 গুণ করি তাহলে কী পাই, 4 দুগুণে 8 কেটে যায়, তাহলে কি 3 দুগুণে 6 পাই, তাহলে 6 দিয়ে আমরা এটাকে গুণ করি, তাহলে কী পাবো, যে প্লাস 6z স্কোয়ার মাইনাস 12z প্লাস 6, আর এখানে প্লাস জেড মাইনাস 8 আছে থাকলো, আর বাই জেড আছে, আর এখানে ডিজেড। বুঝতে পেরেছো তো? তাহলে এবার দেখো, এবার আমরা এটাকে দেখো তো, এটাকে 1/8টাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে কী পাবো, 1/8টাকে বাইরে নিয়ে আসলে এখানে 1/2 আছে, তাহলে কী পাবো 1/16 পেয়ে যাবো ইন্টিগ্রেশন। আর এখানে কি করছি, যে সেপারেট করছি, অর্থাৎ জেড দিয়ে সবটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে আমরা ভাগ করলে তাহলে কী পাবো বলো তো, যে জেড স্কোয়ার মাইনাস 3z প্লাস 3 প্লাস 1/z। আচ্ছা এটা একটু করো, দাঁড়াও, এটাকে এক কাজ করো, প্রথমে আগে যোগ বিয়োগগুলো করে নাও, ঠিক আছে? তো সমান সমান 1/16 হলো, এটা বুঝতে পেরে তো 1/16টা কীভাবে আসলো, যে 1/8টা আমরা বাইরে করে নিলাম, তাহলে আমরা এটাকে আমরা আগে যোগ বিয়োগ করি, জেডটা থাকলো, রেখে দাও। তাহলে দেখো জেড কিউব আছে কি এখানে নেই, তাহলে জেড কিউব থেকে গেল, তারপরে স্কোয়ার দেখো, তাহলে এখানে -3z স্কোয়ার, আর এখানে কী বলো তো +6z স্কোয়ার, তাহলে কী পাবো আমরা +3z স্কোয়ার। এবার জেডওয়ালা দেখো, এখানে কি আছে +3z -12z আর +z, তাহলে দেখো তো 12z থেকে যদি আমরা একটা জেড বাদ দিই তাহলে কি পাই, বা এখানে 3z থেকে একটা 3z আর 1z কত হলো 4z, তাহলে 4z আর -12z, তাহলে 12 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত পাই 8 পাই, তাহলে -8z। এবার সংখ্যাগুলো দেখো, এখানে +1 6, তাহলে কত পাচ্ছি 1 আর 6 7, আর এখানে -8 আছে, তাহলে কী পাবো আমরা শুধুমাত্র এখানে -1 পাবো ডিজেড। বুঝতে পারলে তো? আচ্ছা তোমরা দেখো তো, এখানে একটু লক্ষ্য করো, এই জায়গাটা আমি একটু হালকাই করে দিই, ভুল করে দিয়েছি। দেখো যে 1/8z কিউব -3z স্কোয়ার প্লাস 3z, এখানে +1 দিয়েছে। আমাদের ফর্মুলা কি, যে a কিউব a মাইনাস বি, আমাদের ফর্মুলা বলো তো, যে a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার -b কিউব এটা আমরা লক্ষ্য রাখবো, ঠিক আছে, -b কিউব। তো এখানে যদি আমরা -1 কিউব করলে কী হবে -1 হবে। বুঝতে পেরেছো তো, যে -1 কিউব করলে -1 হবে। তারপরে +3/4 ইন্টু জেড স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার প্লাস জেড মাইনাস জেড, এটা হলো। এবার দেখো এখানে আমরা কি করলাম, যে 1/8টাকে কমন নিলাম, তাহলে 1/8টা যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকে, এটা পড়ে থাকে, তাহলে এখানে কী হবে বলো তো -1 হবে। ওকে, তাহলে এখানে আমাদের কী হবে -1 হবে, তাহলে +6z স্কোয়ার -12z প্লাস 6, আর এখানে দেখো আবার 8 দিয়ে গুণ করতে হবে না, তাহলে আমাদের কি +8z আর -8 64, এই যেটা একটু লক্ষ্য রাখবে। হ্যাঁ, এখানে আমাদের কী হবে 64 হবে। ওকে, তাহলে দেখো আমরা এখানে কী পাচ্ছি, তাহলে 1/8টা আমরা কী করলাম বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে বাইরে আসলে কী হবে 1/16 হয়ে গেল, 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কী থাকছে এরপর উপরে যোগ বিয়োগ করে নিচ্ছি, তাহলে জেড কিউ থাকলো +6z স্কোয়ার -3z স্কোয়ার, তাহলে কী পাচ্ছি +3z স্কোয়ার। এবার জেডওয়ালা দেখো, তাহলে এখানে কি +3z -12z, আর এখানে কি বলো তো +8z, তাহলে দেখো তো এখানে +8z আর +3z, তাহলে কত হয় 11z আর -12z, তাহলে কী হবে আমাদের শুধুমাত্র জেড হবে। ওকে, তারপরে দেখো আমাদের এখানে +6 আছে আর এখানে -1 আছে, তাহলে +6 থেকে 1 বাদ দিলে কী পাই আমরা 5 পাই, আর এখানে কী আছে আমাদের 64, তাহলে 64 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে আমাদের দাঁড়াবে কী বলো তো 59। ওকে, তাহলে কী পেলাম আমরা, যে এই 1/16 ইন্টিগ্রেশন জেড কিউব প্লাস 3z স্কোয়ার -z -59/z ডিজেড। ওকে, এবার এক কাজ করো, কী বলো তো, যে 1/16 থাকলো ইন্টিগ্রেশন, এটাকে আবার ভেঙে দাও, বুঝতে পারলে? তাহলে ভেঙে দিলে কী পাই বলো তো, তাহলে ভেঙে দাও, তাহলে জেড কিউব বাই জেড, তাহলে কী পাই জেড স্কোয়ার পাই,
তাহলে জেড স্কোয়ার দাও, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার প্লাস এখানে কী পাই 3z মাইনাস কী পাই 1 একটু পাই, আর কি বলো তো যে মাইনাস এটাকে আলাদা করে দিচ্ছি, হ্যাঁ এখানে ডিজেড মাইনাস 59 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, এইটুকুটা পেলাম। বুঝতে পারলে তো? এটা পুরোটা করে দাও, কারণ 1/16টা কী বলো তো প্রত্যেকটার সঙ্গে আছে। ওকে, 1/16টা প্রত্যেকটার সঙ্গে আছে। এবার দেখো তো, এবার যদি আমরা কি এবার 1/16টাকে ভেঙে দিচ্ছি, যে 1/16 থাকলো, তাহলে এটার জন্য কি এটার জন্য ডেরিভেটিভ করি, তাহলে এটার জন্য যে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করি, তাহলে কী পাই আমরা যে z⁴³ প্লাস 3 ইন্টু z² মাইনাস জেড মাইনাস 59/16, এটার জন্য কী পাবো আমরা লগ জেড প্লাস সি। ওকে, এবার দেখো, এবার যদি আমরা মানগুলো বসাই, তাহলে মানগুলো বসালে আমরা কি পাই, তাহলে মানগুলো বসাও, তাহলে 1/16 থাকলো 1/3, জেটের মান আমরা কি ধরেছি দেখো, এখানে জেড সমান কী বলো তো 2x প্লাস 1, তাহলে এখানে আমরা সেটা মানটা বসাই, তাহলে কী বলো তো যে 2x প্লাস 1 তার হোল কিউব প্লাস 2x 1/16 1/3 থাকলো, জেটের জন্য কি 2x প্লাস 1 টু দি পাওয়ার কিউ আছে থাকলো 3/2, জেটের জন্য কী বলো তো 2x প্লাস 1 স্কোয়ার আছে স্কোয়ার থাকলো মাইনাস যেটার জন্য কী মান পেয়েছি 2x প্লাস 1 মাইনাস আচ্ছা এটা রেখে দেওয়া আলাদা, এটা হলো মাইনাস 59/16 লগ যেটার মান ধরেছি 2x প্লাস 1 প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এটা রেখে দিলে হয়ে গেল, কারণ এটাকে যদি আমরা ভাঙতে যাই, তোমাদের বইয়ের অ্যান্সারে যদি নিয়ে আসতে যাই, তাহলে আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, অনেক একটু কঠিন হয়ে যাবে। ওকে, তাহলে এই অঙ্কটা আমাদের এখান থেকে থাক, এটাও অ্যান্সার, এটা রাখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা এবার দেখো পরের অঙ্ক, এবার 27 দাগের অঙ্কটা দেখো কী আছে, ইন্টিগ্রেশন e⁴ প্লাস 1 dx, এটাকে আমরা কীভাবে করব, এটাকে আমরা একটু সহজ সরল করার জন্য দেখো আমরা একটু সাজিয়ে নিই। তো দেখো তো, এটাকে আমরা এরকম লিখতে পারি যে e⁴x ইন্টু e⁴x প্লাস 1 মাইনাস e⁴x, আর নিচে e⁴x প্লাস 1 আছে, এটা রেখে দাও। লিখতে পারি কি দেখো তো, দেখো আমরা যেটা ভাঙি তাহলে কী পাই e⁴2x প্লাস e⁴x আর মাইনাস e⁴x, এখানে আমরা ভেঙে দিচ্ছি, দেখো যে e⁴x ইন্টু x মানে কোনগুলো কী পাবো 2x প্লাস e⁴x মাইনাস e⁴x, তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কী পাই শুধুমাত্র e⁴2x। তাহলে দেখো তো আমরা এটার বদলে এটা লিখতে পারি, লিখলাম। এবার আমরা এটাকে সেপারেট করে দিচ্ছি, তাহলে সেপারেট করলে কী পাবো যে e⁴x ইন্টু e⁴x প্লাস 1 বা e⁴x প্লাস 1 dx মাইনাস ইন্টিগ্রেশন e⁴x বাই e⁴x প্লাস 1 dx, তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি বলো তো যে e⁴x dx মাইনাস ইন্টিগ্রেশন e⁴x প্লাস 1 dx। আচ্ছা দেখো, এটার জন্য তো আমরা ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা এটার জন্য পাচ্ছি কি, তাহলে এটার জন্য আমরা কি করব যে নিচের টুকুটা ধরে নিব, তো ধরি যে e⁴x প্লাস 1 সমান জেড, তাহলে কী পাই আমরা e⁴x dx সমান কী বলো তো dz, তাহলে এই মানগুলো বসাই, তাহলে এখানে বলো তো এটা যদি আমরা করি তাহলে কী পাই e⁴x পেয়ে যাই থাকুক, তাহলে মাইনাস এটার জন্য কী পাচ্ছি ইন্টিগ্রেশন থাকলো e⁴x dx সমান পেয়ে dz বাই e⁴x সমান কি জেড ধরেছি থাকলো, তাহলে সমান e⁴x মাইনাস এটার জন্য কি লগ জেড প্লাস সি, তাহলে সমান e⁴x মাইনাস লগ জেড সমান কী ধরেছি e⁴x প্লাস 1 প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো এই অঙ্কটা সহজ না, জাস্ট এইটুকুটা একটু মনে রাখবে যে আমাকে এটা কি করতে হচ্ছে, কি করলে, ঠিক আছে। এবার 28 দাগের অঙ্কটা দেখো, 28 দাগের অঙ্কটা কী আছে, 28 দাগের অঙ্কটা কী দেওয়া আছে দেখি, হ্যাঁ ইন্টিগ্রেশন x প্লাস 1 বাই x প্লাস লগ x তার স্কোয়ার dx, এটা দেখে আমাদের বের করতে বলেছে ইন্টিগ্রেশন। এটা কি করবো দেখো, তো এই অঙ্কটা করার জন্য তোমরা এইটুকুটা ধরে নাও, এইটুকুটা সমান জেড ধরে নাও,
দেখো ধরো তাহলে যে ধরি যে এক্স প্লাস লগ এক্স সমান সমান জেড, তাহলে কী পাই বলো তো? এটার জন্য কি 1 প্লাস এটার জন্য 1/x ডিএক্স সমান সমান ডিজেড পাই। তাহলে দেখো তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী পাই? এক্স প্লাস 1 ডিএক্স সমান সমান ডিজেড। তো দেখো তো এটার সমান সমান দেখো তো এক্স প্লাস 1/x ডিএক্স সমান সমান কী পেলাম? ডিজেড। আর এইটুকুটা সমান কী ধরেছি? জেড। তাহলে এর মানটা বসায়। তাহলে অতএব ইন্টিগ্রেশন এই পুরোটার মানটা আমরা ধরেছি ডিজেড আর এইটুকুটার মানটা জেড। তাহলে কী বলো তো? জেড স্কোয়ার, আর ওটার জন্য ডিজেড। তাহলে সমান সমান এটা ইন্টিগ্রেশন করলে কী পাই? z³ প্লাস সি। তাহলে জেটের মানে আমরা কী ধরেছি? এক্স প্লাস লগ এক্স। তাহলে 1/3 এক্স প্লাস লগ এক্স তার কী বলো তো? কিউব প্লাস সি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো তো? এবার 29 অঙ্কটা দেখো। 29 অঙ্কটা করার জন্য আমরা কী করবো? উপর নিচে e⁻⁻x/2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তো গুণ করি তাহলে কি? e⁻⁻x/2 এটার সঙ্গে কী করলে কী হবে? e⁻⁻x/2 1 প্লাস e⁻x/2 ওকে ডিএক্স। এখানে সাইডে লিখে নাও তো যে উপর নিচে আমরা কি করলাম, যে উপর নিচে e⁻⁻x/2 দিয়ে কী করলাম? গুণ করলাম। এই তো যে উপর নিচে কী করলাম? যে e⁻⁻x/2 দিয়ে গুণ করলাম। এবার দেখো তাহলে গুণ করলাম, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন। আচ্ছা দেখো e⁻⁻x/2 থাকলো, এটার সঙ্গে গুণ করি, তাহলে এখানে 1-এর সঙ্গে গুণ করলে কী থাকবে? e⁻⁻x/2 থাকবে প্লাস এটার সঙ্গে গুণ করলে কী বলো তো? e⁻⁻x/2 প্লাস x/2, তাহলে কী পাই আমরা? 1 পাই না। কারণ দেখো যে e⁻⁻x/2 ইন্টু e+ x/2, তাহলে গুণ করলে আমরা কী পাই? e⁻⁻x/2 প্লাস x/2 না? তাহলে এটা কেটে যাচ্ছে কী? তাহলে কী পাচ্ছি? 0। তাহলে e⁻0 পাচ্ছি, তাহলে সমান সমান কি? 1। বুঝতে পেরেছো তো? সূচকের নিয়মে ক্লাস 9-এ তোমরা করেছো, ঠিক আছে। দেখো তাহলে এবার আমরা কি করব? এই নিচের টাকাটা আমরা ধরে নেব জেড। তাহলে ধরে নাও, তো নিচের টাকা যদি আমরা জেড ধরি তাহলে কী পাই? দেখো যে ধরি e⁻⁻x/2 প্লাস 1 সমান সমান জেড। তাহলে কী পাই বলো তো? যে এটার জন্য যে e⁻⁻x/2, এখানে তো কি e⁻x এর ফর্মুলা কী জানি? ডেরিভেটিভ e⁻x, কিন্তু এখানে কি শুধু e⁻x আছে কি না? -½ আছে, তাহলে -½ জন্য কী হবে? তাহলে -½ dx সমান সমান ডিজেড। তাহলে ধরো তো e⁻⁻x/2 dx সমান সমান কী পাচ্ছি? -2 ডিজেড না? এটা গুণ করে দিলাম। তাহলে এবার আমরা মানটা বসাই। দেখো তো এখানে e⁻⁻x/2 এখানে dx, হ্যাঁ, তাহলে e⁻⁻x/2 dx এর মান পেয়েছি, তাহলে মানটা বসাই। তাহলে অতএব ইন্টিগ্রেশন কী পেয়েছি? -2 ডিজেড, আর এটা সমান সমান কী ধরেছি? জেড, তো জেড বসাও। তাহলে সমান সমান -2 থাকলো ইন্টিগ্রেশন জেড বাই জেড, ডিজেড বাই জেড, সুতরাং -2 লগ জেড প্লাস সি। তাহলে -2 জেড সমান সমান কী ধরেছি আমরা? e⁻⁻x/2 প্লাস 1 প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো তো? এবার দেখো 30 নম্বরটা। 30 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। 30 নম্বরটা কী আছে দেখো, 30 নম্বরটা দেওয়া আছে, হ্যাঁ, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস e⁻1 প্লাস কোথায় গেল? 1 প্লাস e⁻x। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, এটা নিজে থেকে করো। এটা কি করতে হবে বলো? এইটা একদম সেম এটার মতো 29 নম্বর। এখানে কি করলাম? e⁻x/2 দিয়ে গুণ করলাম উপর নিচে। এখানে কি করব? e⁻x দিয়ে উপর নিচে গুণ করব, ঠিক আছে। e⁻x দিয়ে উপর নিচে গুণ করব, দেখবে তোমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, যদি না হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।